হ্যালো বন্ধুরা, এখন আমি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস বলে সিনেমাটার টিজারের রিয়াকশন দেবো, যেটি অলরেডি একটু আগে চলে এসছে। তো কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস 1946 ইতিহাসের পাতায় থেকে যদি আপনি এই ঘটনাটি সত্যি করে ভুলে গিয়ে থাকেন, বিবেক অগ্নিহোত্রী কিন্তু সেই ঘটনাটিকেই সিনেমা পর্দায় কিন্তু নিয়ে আসছে, এবং তার সাথে এমন কিছু ঘটনা উঠে আসবে যেইগুলো হয়তো আজও প্রচুর মানুষের কাছে পৌঁছয়নি, কারণ এরকম ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। আমি বলবো না এই জিনিসটা উনি যেটা দেখাচ্ছে বা উনি যেগুলো টার্গেট করে করার চেষ্টা করছে তার সাথে পুরোপুরি সহমত, কারণ এই সিনেমাটার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো হয়তো যেমন যে ডায়লগটা বেঙ্গল ইজ বিকেম অ্যানাদার কাশ্মীর, এরকম যে কথাটা বলছে, কাইন্ড অফ কাশ্মীর বলা মানে ওটাকে কাইন্ড অফ একটা পাকিস্তান বলা। তার যে এই ধরনের ধারণা, আজকের দিনে যা ঘটনাগুলো ঘটছে সেটা বারবার সে বলেছে যে মুর্শিদাবাদের ঘটনা হোক বা যা যা ঘটনা ঘটেছে এখানে, সেগুলো যতই সে কোট করুক, চোখের সামনে উঠে আসুক, দেখে মনে হবে সত্যি ঠিকই তো বলছে এই কথাগুলো। বাট আমি কিন্তু কোনোভাবেই হোক এই ধরনের কথার সাথে সহমত করি না। পলিটিক্যালের দিক থেকে আমি যাচ্ছি না, এইসব পলিটিক্যাল, আমি কোনো সিনেমার কোনো পলিটিক্সের মধ্যে কোথাও কিছু ঢুকতে চাই না। সে এই সিনেমাটা কেন বানাচ্ছে, কার জন্য উদ্দেশ্য হয়ে বানাচ্ছে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি এই সিনেমাটায় দেখতে চাই যেই যেই ঘটনাগুলো ইতিহাসের পাতায় ছিল সেইগুলোকে সে কেমনভাবে দেখায় এবং সেইগুলো কতটা বেদনাদায়ক হয়ে ওঠে। কারণ সেই এই কথাটা কিন্তু বলেছে, কাশ্মীর ফাইল যদি আপনাকে ভয় পাইয়ে দেয়, এটা আপনাকে ভেতর থেকে ভেঙে দেবে বেঙ্গল ফাইলস, সেরকমই গল্প কিন্তু হয়ে আসছে। এবং প্রচুর ভালো ভালো আর্টিস্টরা রয়েছে, এবং যেটা দেখার জন্য প্রচুর অপেক্ষা করেছিলাম যে গোপাল ভাটাকে কিরমভাবে দেখায়, মানে সৌরভ দাসের একটা লুক, একটা চিৎকার, মানে পুরো রীতিমতো গায়ে রোম খাড়া করে দেবে যারা ঘটনাটা জানে গোপাল ভাটার কর্তৃত্ব ব্যাপারে। তো গোপাল ভাটা কেন কলকাতাকে আজ অব্দি বাঁচিয়ে রাখতে পেরেছে, তার পেছনে যে কি গল্প, আশা করি সেটা সত্যিকারের গল্পটাই পুরোপুরি কিন্তু উঠে আসবে। এবার দেখা যাক বিবেক অগ্নিহোত্রী সেটা কিরকম করে দেখায়, কারণ তার একটা পার্টিকুলার অডিয়েন্স আছে, সে টার্গেট জানে, সে কোন দিকে ঘেঁষে সিনেমা বানাবে সেটা সম্পূর্ণ জানে। এবার সে যতই নিজের থেকে দাবি করুক, আমি এটা সম্পূর্ণ নিউট্রালভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে পুরো সত্যিটা আপনাদের সামনে উঠে আনি। প্রত্যেকেই জানি সত্যিটা পুরোপুরি সম্পূর্ণভাবে 100% হয় না কখনো, এর মধ্যে কিছু জিনিস ফিকশন থাকে, যার ম্যাক্সিমাম পোর্শনটা হয়তো সে দেখে মনে হয় যারা এগুলো ফেস করেছে তারা যখন চোখে দেখবে তখন তারা বলে যে না সত্যি এরকম ঘটনা ঘটেছে, সেইগুলোকে তখন বিশ্বাস করা যায়। কিন্তু আলটিমেটলি একজন যখন ওই দাবি করছে যে আমি পুরোপুরি সত্যি ঘটনাটা উঠে নিয়ে আসছি, চট করে সেটা বিশ্বাস করা কিন্তু উচিত না, অ্যাটলিস্ট সাধারণ মানুষের পক্ষে। আগে আপনি দেখুন, এই ব্যাপারে তথ্য জানুন, শুনুন, বা যারা এই জিনিসটা ফেস করেছে তাদের থেকে জানুন, তখন যদি দেখেন এই গল্পটার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে তখন গিয়ে আপনি সহমত পোষণ করবেন, তার আগে না। এবং এই সিনেমাটা আমার বিশ্বাস আমার এই রাজ্যে রিলিজ হবে কিনা আমি কিন্তু জানি না, কিভাবে দেখবো আমি জানি না। একমাত্র ওটিটি আসলে দেখতে হবে, আদারওয়াইজ পাইরেসি, আদারওয়াইজ আর কোনো অপশন আমি পাচ্ছি না। কারণ সিনেমা হলে যদি রিলিজ দেয় তাহলে খুবই কপাল ভালো যে এই সিনেমাটা রিলিজ হয়েছে, সেপ্টেম্বর 5-এ আসছে সিনেমাটা। ভালো হয়েছে ওয়ার্ড 2 এর সাথে আসছে না, স্ক্রিন শেয়ারে এমনি প্রবলেম হতো, তার মধ্যে যেমন একটা ঝামেলার মধ্যে হতো, যেটা আমি ভালো হয়েছে একদিকে সিনেমাটা পরে আসছে, ইন্ডিভিজুয়াল আসুক, এবং সেখান থেকে আমার বিশ্বাস এই সিনেমাটা কিন্তু বেশ ভালো রকম ব্যবসা সফল সিনেমা হবে। কারণ দেখুন, এখন পলিটিক্যাল দিক দিয়ে যদি ভাবতে হয়, ম্যাক্সিমাম লোকের টার্গেটটা কিন্তু এখন বেঙ্গলের উপর হয়ে রয়েছে, বিশেষ করে সেন্ট্রালের যে পার্টি রয়েছে তার তো ম্যাক্সিমাম সব স্টেটগুলো রয়েছে, তো সেখান থেকে তারা কিন্তু টার্গেট করেছে। এবং এই সিনেমাটাকে ব্যবসা সফল করার জন্য এর প্রচার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বেশ ভালো রকমভাবে করবে। আমি পলিটিক্যাল দিয়ে যাচ্ছি না, কিন্তু পলিটিক্স কিন্তু এই কটার মধ্যে ঢুকবেই, কারণ এই ধরনের সিনেমা বিশ্বাস করুন প্রত্যেকটা ইলেকশনে যা যা আসবে এখন এরকম ধরনের এই সিনেমাটাকে কিন্তু প্রচার করা হবে, বলবে যে দেখুন কি কি ঘটনা ঘটেছে যেগুলো আজও এরকমভাবে ঘটে যাচ্ছে, যেগুলো কিন্তু আপনাদেরকে শেষ করে দেবে। তো এই জিনিসটা কিন্তু এই সিনেমাটা বজায় রাখবে আমার মনে হয়। এবার দেখা যাক সেটা কীরকম হয়। সিনেমার দেখুন, বিবেক অগ্নিহোত্রী কাশ্মীর ফাইল যখন বানিয়েছিল ভয় পাইয়ে দিয়েছে রীতিমতো, ওই কাটার দৃশ্য জীবনে আজ অব্দি যারা দেখেছে ওটা ভুলতে পারবে না, কারণ ওটা ততটাই মানে শিউরে ওঠার মতো জিনিস। ওরকম ধরনের ঘটনা যদি সত্যি এখানে কিছু দেখায় সেটাও কিন্তু ততটাই ভয়ঙ্কর হতে চলেছে, আমার এটা বিশ্বাস। আমার আমার আশা, আমার বিশ্বাস যেন এই সিনেমাটা একটা ভালো সিনেমা, সত্য ঘটনাগুলোই যেন দেখায়, এবং কোনো যেন পার্টি ঘাসা কাজ যেন না হয়, নিউট্রালভাবে যেন কাজটা হয়, যেটার এক্সপেকটেশন আমার নেই বললেই চলে, তবু আশা রাখা উচিত একজন রিভিউয়ার হিসেবে। তো সেটা আমার দেখা যাক কীরকম হয়। আমার তো টিজার দেখে আমার এক্সাইটমেন্ট কিন্তু আরও বেড়ে গেল,
এবং বিশেষ করে এই লুকসগুলো, প্রত্যেকটা মানুষের লুকসগুলো দেখে, এবং সেই যে গল্পটা বলছে, মিঠুন চক্রবর্তী গল্পটা বলছে, আমি কাশ্মীর পণ্ডিত, যে আমি ভেবেছিলাম যে বেঙ্গলে একসময় কাশ্মীর হয়ে যাবে, কোন সময় লাইনের সাথে কোন সময় লাইনটা যোগ করে সেই জিনিসগুলোকে বলছে, আমার বিশ্বাস বিবেক অগ্নিহোত্রী সেটা নিশ্চয়ই একটা ভালো রকম ডেসক্রিপশনে কিন্তু দেবে, ব্যাখ্যা কিন্তু থাকবে। দেখা যাক সেটা কিরকম হয়। আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল দ্য বেঙ্গল ফাইলস সিনেমার টিজারের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।